গণভোট জনগণের সরাসরি রায়, কিন্তু সেই ভোটই এখন বাতিলের পথে। সংসদে ওঠার আগেই শেষ হয়ে যাচ্ছে বহুল আলোচিত এই অধ্যাদেশ। কেন মুখোমুখি সরকার আর বিরোধী দল? গণভোট ইস্যুটি এখন সংসদের বিশেষ কমিটিতে আটকে আছে। সংসদে উত্থাপন করা হবে না এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী 12ই এপ্রিলের মধ্যেই অধ্যাদেশটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। যুক্তি দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোট হয়ে গেছে, অধ্যাদেশটির আর সামনে কোনো ব্যবহার নেই। গণভোট অধ্যাদেশ সংবিধানের অংশ নয়। সংবিধানে না থাকলে গণভোট হবে না। সংবিধানে এমন বিধান নেই। গণভোট আয়োজনে একটি অধ্যাদেশ করা হয়েছিল, গণভোট হয়েছে, এই অধ্যাদেশের ব্যবহার হয়েছে, এর কোনো বিরোধিতা নেই। এই অধ্যাদেশকে সংসদে ধারণ করে ভবিষ্যতে ব্যবহার করার আর কিছু নেই। পাল্টা যুক্তি দেখিয়ে কমিটির সদস্য জামায়াত এমপি রফিকুল ইসলাম খান বলেন, গণভোট, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগ পৃথকীকরণের মতো 15টি অধ্যাদেশ বাতিল বা সংশোধনের তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। সরকারি দল সংখ্যার জোরে কিছু বিষয় পাশ করার চেষ্টা করছে। বিশেষ কমিটির বৈঠকে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। একাধিক অধ্যাদেশ নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে। কমপক্ষে 15টি বিষয়ে একমত হয়নি দুই পক্ষ। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী 30 দিনের মধ্যে অনুমোদন না পেলে অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। আর সেই সময়সীমা শেষ হচ্ছে 12ই এপ্রিল। বিরোধী দল ইতিমধ্যেই রাজপথে নামার ঘোষণা দিয়েছে। গণভোট ইস্যু এখন শুধু আইনি নয়, এটি রাজনৈতিক সংঘাতেও রূপ নিচ্ছে। বাংলাদেশে এর আগে 4বার গণভোট হয়েছে: 1977, 1985, 1991 এবং সর্বশেষ 2026 সালে। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়।